আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। যারা অবিশ্বাসী, যারা কাফের, তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এরপর কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনে একবার যখন চামড়া পুড়ে গলে যাবে, নতুন করে আবার চামড়া পরিয়ে দেওয়া হবে, যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামীরা খোদার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকিয়ে থাকবে আর বলবে, আহারে যদি একটু মেঘ হতো তাহলে পানি পান করতাম। হঠাৎ করে দেখবে তারা আকাশে কালো মেঘ হয়েছে, মনে মনে করবে, এবার বুঝি বৃষ্টি হবে, পানি পান করব। মেঘ তারা দেখতে পেল, মেঘের ভিতর থেকে এমন গরম পুঁজ পড়বে, এমন গরম রক্ত পড়বে, যেগুলো পান করলে পেটের নাড়িভুঁড়ি আর কলিজা পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জাহান্নামের শাস্তি বেঈমানদের জন্য, কাফেরদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদেরকে কোনো সুপ্রিয় খাদ্য অর্থাৎ ভালো খাবার জাহান্নামে তাদেরকে দেওয়া হবে না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, তুসকা মিন আইনিন আনিয়াহ। জাহান্নামীদেরকে ফুটান্ত উত্তপ্ত গরম পানি পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যারির। আর তাদেরকে দেওয়া হবে কাঁটাযুক্ত খাদ্য, ঘাসযুক্ত। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আর এই খাবার খেয়ে তাদের শরীর পরিপুষ্ট হবে না, ক্ষুধাও মিটবে না। আমার ভাইয়েরা, জাহান্নামে যারা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাম ওয়া হিয়া তাফুর। যারা জাহান্নামে যাবে তাদেরকে লেলিহান জাহান্নাম থেকে একটি বিকট আওয়াজ শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, যেন জাহান্নাম রাগে গুসায় ফেটে পড়তেছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন তাদের কোনো দলকে জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নামের দ্বার রক্ষী, জাহান্নামের ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? কোনো নবী রাসূল কি আসে নাই? পরকাল সম্পর্কে তোমাদের কি কখনো বলেনি? কোনোদিন বলেনি? জাহান্নামের কথা, পরকালের সম্পর্কে তোমাদেরকে বোঝায়নি? তখন তারা বেঈমানরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। অবশ্যই আমাদেরকে ভীতি প্রদর্শনকারী আমাদের কাছে গিয়েছিল, পরকাল সম্পর্কে আমাদেরকে বলেছিল, কিন্তু আমরা বলেছিলাম ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। ভীতি প্রদর্শনকারী আমাদের কাছে এসেছিল,
আমরা বলেছিলাম তারা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম, মিথ্যা বলেছিলাম, আর বলেছিলাম আল্লাহ পাক এই ধরনের কিছু নাজিল করেন নাই। বেঈমানেরা বলবে অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। অকালু লাউ কুন্না নাসমাউ, এর মানে হলো তাদের কথা যদি শুনতাম, আমল করতাম, বিবেক বুদ্ধি দিয়ে যদি মানতাম, লাউ কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে এই কঠিন জাহান্নামে ভোগ করতে হতো না। কি সর্বনাশ করেছি, যা আমাদেরকে তারা বলেছিল তাদের কথা বোঝার চেষ্টা করেনি, আমল করার চেষ্টা করেনি। সেদিন যত আফসোস করো কোনো আফসোস কাজে লাগবে না। বুঝতে পেরেছেন? সেই জন্য পরকালের জীবন যে কঠিন সে সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। আরেকটি আয়াত আপনাদের সামনে বলব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক বলছেন, যারা আমার এই আয়াত সমূহকে মিথ্যা মনে করে, আমার আয়াতকে মিথ্যা মনে করে, অহংকার করেছে, তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, আর তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। একটি সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, ওই সমস্ত লোক আল্লাহর জান্নাতে যাওয়া অসম্ভব। বুঝতে পেরেছেন? সেই জন্য পরকাল জীবন ভিত্তিক আমাদের আমল করতে হবে। আল্লাহ পাক আমাদের এর প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন।